কাজ করতে পারেন এবং উলামায়ে কেরামকে সাথে নিয়ে দেশ পরিচালনা করতে পারেন। আল্লাহ যাতে ওনাকে সুস্থ করে, এই জন্য আমরা আবেগের সাথে আল্লাহর কাছে কায় মনোভাবকে দোয়া করব, আল্লাহ যাতে ওনাকে দ্রুত গতিতে সুস্থ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্দরভাবে সুশৃঙ্খলার সাথে কায় মনোভাবকে হৃদয় খুলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য আমরা দোয়া করি। এই আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। হুজুর চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ফাতিমাতুজ জাহরা মহিলা মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মুফতি আবু নাঈম কাসিম হাফিজাহুল্লাহ, উপস্থিত মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত সম্মিলিত সর্বস্তর উলামায়ে কেরাম ও জনগণ, প্রিয় উপস্থিতি, আপনারা ভালো করে জানেন আমাদের নেত্রী আজকে কেন অসুস্থ। আমরা জানি আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে এই অসুস্থতার পিছনের মূল কারণ হচ্ছে ফ্যাসিস্ট হাসিনা। এই হাসিনা মিথ্যা মামলা দিয়ে তিনবারের প্রধানমন্ত্রীকে জেলে কারারুদ্ধ করে রেখেছে। তারই কারণে আজকে আমাদের নেত্রী রোগাক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা আজকের অনুষ্ঠান থেকে আমরা সকলে সম্মিলিতভাবে আমাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতা দান করেন, আবার যেন আমাদের দেশের নেতৃত্ব দিতে পারেন, এই প্রত্যাশা করি। প্রিয় উপস্থিতি, আমরা জানি আমাদের আরেক নেতা প্রিয় ভাই আব্দুল হালিম মোল্লা বিগত 17টা বছর, প্রায় 16টা বছর আমরা ওনাকে পাই নাই। কেন পাই নাই? ওই একটাই কারণ, জুলুম নির্যাতন। একদিনের জন্য সে এখানে আসতে পারে নাই। ওনাকে মিথ্যা মামলা দিয়ে গাজীপুর ছাড়া করা হয়েছিল। যারা আজকে গাজীপুর ছাড়া করেছিলেন আজকে তারা দেশ ছাড়া হয়েছে। প্রিয় উপস্থিতি, আমরা আগামী দিনে আমাদের হালিম মোল্লা ভাইয়ের নেতৃত্বে আমরা উলামায়ে কেরাম সহ আমরা সবাই গাজীপুর ঐক্যবদ্ধ থাকবো। আমরা দল মতের উঠতে উঠে আলেম উলামা সর্বস্তরের জনগণ একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমাদের দেশকে, গাজীপুরকে সন্ত্রাস মুক্ত করবো ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বস্তরের জনগণের উদ্যোগে আজকের এই বিশাল দর মাহফিলে উলামায়ে কেরাম সহ মাদ্রাসার তালিবুল ইলম, ছাত্ররা, হাফেজ সাহেবরা, উলামায়ে কেরাম উপস্থিত হয়েছে। এ আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। এ আল্লাহ, আপনি আমাদের পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, বংশধরকে মাফ করে দেন। খাস করে আজকে যার জন্য আয়োজন করা হয়েছে, এই বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আপনি সুস্থতা দান করেন। এ আল্লাহ, তাকে আপনি শাফাআত কামিলা নসিব করেন। এ আল্লাহ, দ্রুত আপনি সুস্থতা দান করে আবারও যেন এই দেশের খেদমত করতে পারে, জনকল্যাণমূলক কাজ করতে পারে, সেই তৌফিক দান করেন। এ আল্লাহ, আপনি তাকে সুস্থতা দান করেন। সুস্থতার নিয়ামত আপনি আমাদেরকে দান করেন। সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ আপনি মাফ করে দেন। সারা বিশ্বের মুসলিম নরনারী যে যেখানেই কবরস্থ সকলকে আপনি মাফ করে দেন। আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, বংশধরকে আল্লাহ আপনি মাফ করে দেন। এ আল্লাহ, প্রতিষ্ঠাতা এ আল্লাহ জিয়াউর রহমান সাহেবকে আল্লাহ আপনি মাফ করে দেন। এ আল্লাহ, তাকে আপনি জান্নাতবাসী করেন। এ আল্লাহ, তারেক রহমানকে আল্লাহ আপনি সুস্থতা দান করেন। এ আল্লাহ, আজকের আয়োজন যিনি করেছেন, আজকের প্রধান অতিথি জনাব আব্দুল হালিম মোল্লা সাহেবকে আল্লাহ আপনি মাফ করে দেন। এ আল্লাহ, তাকে আপনি সুস্থ রাখেন। এ আল্লাহ, কারা নির্যাতিত মজলুম যেন নেতা, এ আল্লাহ এদেশ যেন এ আল্লাহ খেদমত করতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করেন। এ আল্লাহ, আজকের আয়োজনকে আল্লাহ আপনি কবুল এবং মঞ্জুর করে নেন। এ আল্লাহ, দৃষ্টি আমরা বলবো, এ আল্লাহ 3 বার ইমানের হালতে আল্লাহ আপনি রাখেন। এ আল্লাহ, সুস্থতার সাথে আল্লাহ আপনি থেকে আবার এ আল্লাহ এদেশের এ আল্লাহ মস্তিতে আপনি ফিরিয়ে দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া নূরিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।